আমার আল্লাহ বললেন বান্দা ও আমার বান্দিরা শুনে রাখো আমি তোমাদের মালিক আমি তোমাদের আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করব না বান্দা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমার আল্লাহ বললেন বান্দা যদি পাহাড় সমপরিমাণ কেন জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে 70টা বছর ধরে গুনাহ করে 80টা বছর ধরে বান্দা গুনাহ করে ওই গুনাহর কথা বুঝতে পেরে বান্দা যখন তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 80 100 বছরের জিন্দেগীর গুনাহগুলোকে শুধু ক্ষমা করব না শুধু maaf করব না বাদদালা ইউবাদদিলু তাবদিলান আমি আল্লাহ পরিবর্তন করে দেব কি পরিবর্তন করে দেব 80 100 বছর ধরে বান্দা বান্দি যে গুনাহগুলো করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে রহমানুর রহিম অতি বড় দয়ালু দাতা বান্দা বান্দীদের প্রতি দয়া করে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহগুলোকে 70 বছর ধরে যে গুনাহ করেছে এই গুনাহগুলোকে উল্টে দিয়ে নেকি দিয়ে পাল্টে দেব সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জাহাঙ্গীর আলম সাহেব জিন্দাবাদ ছিল গুনাহ 70 বছর 80 100 বছর ধরে যে গুনাহ করেছি এই গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পাল্টে দেবেন তিনি কে পাল্টে দেবেন বাবু আল্লাহ তিনি হলেন আমাদের রব তিনি হলেন আমাদের মুনিব তিনি হলেন আমাদের স্রষ্টা তিনি হলেন আমাদের আল্লাহ দয়াময় দয়া করে ভুল হয়েছে অন্যায় করেছেন কোনো টেনশন চিন্তা করবেন না আল্লাহ বলছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা ভুল করে গুনাহ করে ফেলেছিস তুই ভাবছিস আমার maaf হবে না কে বলেছে আয় ফিরে আয় বান্দা তওবা কর এখন তওবার দরজা তোর জন্য বন্ধ হয়নি গো বান্দা আয় অনুতপ্ত হ তওবা করে আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে কাঁদ আমি আল্লাহ কথা দিলাম তোর জিন্দেগীর সকল গুনাহগুলোকে maaf করে দেব সুবহানাল্লাহ বললেন আমার রাসূলুল্লাহর কাছে একটি যুবক এসে খুব কাঁদছে এত কান্না কাঁদছে রাত গভীর কিন্তু মাইকটা ভালো হলে শান্তি পেতাম এখান থেকে কথা বলবো টান মানে জোরে মানে শরীরে যত শক্তি আছে চলছে আমাদের জীবনে এভাবে রাতে ঘুম নেই একটা সেকেন্ডও ঘুমাতে পারি না রাসূলুল্লাহর কাছে যুবক এসে কাঁদছে এত কান্না কাঁদছে রাসূল বলছেন যুবক কাঁদছো কোন কারণে তুমি কাঁদছো যুবকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ জিন্দেগিতে এত গুনাহ করেছি এত পরিমাণ গুনাহ করেছি আমার গুনার কারণে আমার ভয় হচ্ছে এই গুনাহ আমার আল্লাহ কি আমায় ক্ষমা করে দেবে নবী বললেন যুবক ও যুবক এমন গুনাহ করেছো বলো যুবক ছেলেটা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার জমিনে পাহাড় যত বড় আমি যুবক আমার জিন্দেগীর গুনাহ তার থেকে অধিক পরিমাণ বড় নবী বললেন যুবক পরিমাণ শুনতে চাইনি যুবক কি এমন গুনাহ করেছো বিবরণ বলো তোমার গুনার বিবরণটা আমাকে একটিবার তুমি বলো যুবক ছেলেটা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড় আমি যুবক আমার জিন্দেগীর গুনাহ তার থেকে অধিক পরিমাণ বড় আমার নবী বললেন যুবক ও যুবক কেমন গুনাহ করেছো গুনাহের কথাটা একটিবারের জন্য তোমার নবীকে তুমি বলো যুবক ছেলেটা কাঁদেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধু জমিন থেকে আসমান পর্যন্ত কেন আর পাহাড় কেন চন্দ্র সূর্য মিলিয়ে সাত আসমান সাত জমিন মিলিয়ে চন্দ্র সূর্য তারকারাজি সব মিলিয়ে যত বড় আমি যুবক আমার গুনার পরিমাণটা তা থেকে অধিক পরিমাণ বড় গুনার ভয়ে আমি যুবক কান্না করি নবী বললেন যুবক ও যুবক কি গুনাহ তুমি করেছো যুবক
একটিবার তোমার নবীকে তুমি বলো। যুবক ছেলেটা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যুবক হলাম কাফন চোর। কি চোর ভাই? কাফন চোর। মানুষ যখন মারা যায়, মদিনার মানুষ যখন মারা যায়, আমি যুবক ওই মানুষের জানাজায় শরীক হয়ে যায়। জানাজা পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যুবক ওই লাশের সঙ্গে চলে যাই কবরের ধারে। উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা। কবরের ধারে চলে গেলাম, কবরটাও দেখে এলাম, তাকে কবরস্থ করলাম। রাত গভীর হয়ে গেল, মদিনার সকল মানুষ যখন ঘুমিয়ে গেল, সেই সময় আমি যুবক ঘুম থেকে আস্তে আস্তে উঠে যেয়ে মদিনার ওই কবরস্থানের ভিতরে ঢুকে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কবরের ভিতরে ঢুকে পড়ে ওই মৃত লাশটাকে উলঙ্গ করে দিই, ওর গা থেকে কাফনগুলো খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মদিনার বাজারে বিক্রি করবার পরে যে পয়সাটা আমার হয়, এই পয়সাটা দিয়ে আমার সংসারটা চালাই। নবী বললেন, যুবক এমন নিষ্ঠুর তুমি হতে পারো? ও যুবক, তোমার কি একবারের জন্য মনে হলো না একটা মানুষ জীবন্ত কোনো মানুষ নয়, একটা মানুষ মরে কবরে চলে গেল, সঙ্গে কিছু নিয়ে যায় না। পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়, সঙ্গে যায় শুধু আমল আর কাপড়, এই ছাড়া সঙ্গে কিছু যায় না। যুবক, ও যুবক, তুমি সঙ্গে করে কিছুই নিয়ে যাবে না। আজ মৃত লাশ সে কবরে চলে গেল, একবারের জন্য আল্লাহর ভয় অন্তরে এলো না? তোমার মনে এত নিষ্ঠুরতা, একটিবার মায়া হলো না? একটিবারের জন্য দয়া হলো না? একজন মৃত লাশকে উলঙ্গ করে গা থেকে কাফনটা খুলে নিয়ে বিক্রি করে খেতে পারো? যুবক, তোমার মতো হতভাগা, তোমার মতো গুনাহগার এই জমিনের উপরে আর কেউ আছে নাকি? যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন আসল গুনার কথা বলি নাই। রাসূল তো অবাক। যুবক মৃত লাশের গা থেকে কাফন খুলে বিক্রি করে খেতে পারে? এর মতো নিষ্ঠুর, এর মতো গুনাহগার জমিনের উপর আর কেউ আছে নাকি? আবার কিনা যুবক বলে, আসল গুনার কথা বলি নাই। আমার নবী বললেন, যুবক, ও যুবক, বলো বলো, কি এমন আসল গুনাহ করেছো? যুবক, তোমার গুনার কথাটা একটিবার তোমার নবীকে তুমি বলো। যুবক ছেলেটা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ মদিনার একজন সুন্দরী রমণী ইন্তেকাল করেছে, অবিবাহিতা, দুনিয়ার কোন মানুষের সঙ্গে তার বিবাহ হয়নি, অবিবাহিতা একজন মহিলা ইন্তেকাল করেছে। আমি যুবক ওই মহিলার জানাজায় শরীক হয়ে গেলাম, মহিলার জানাজা পড়লাম, তাকে কবরস্থ করতে গেলাম, কবরস্থ করা হলো, কাফন করা হলো। উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা, কবরটাও দেখে এলাম। অন্য দিনের মতো আজ গভীর রাত যখন হয়ে গেল, গভীর রজনীতে মদিনার মানুষগুলো যখন ঘুমিয়ে গেল, সেই সময় আমি যুবক আস্তে আস্তে উঠে যে ওই মহিলার কবরের ভিতরে ঢুকে পড়লাম। অন্য দিনের মতো আজ মহিলার গা থেকে কাফনগুলো যেই না খুলে নিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মহিলাটা উলঙ্গ হয়ে গেল। কাফনটা নিয়ে আমি বেরিয়ে আসবো। উদ্দেশ্য হলো কাফন নেওয়া, কাফন চুরি করে মদিনার বাজারে বিক্রি করে যা টাকা হয় সংসার চালায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাফনটা খুলে নিয়ে কবর থেকে যখন বেরিয়ে আসবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বড় শরমের কথা, সেই সময় শয়তান মনের ভিতরে এমন ওয়াসওয়াসা আমায় ঢুকিয়ে দিল, ও যুবক, এতদিন কাফন চুরি করো, আজ কবরের ভিতরে তুমি তাকিয়ে দেখো যুবক, একজন সুন্দরী রমণী দুনিয়ার কোন মানুষ স্পর্শ করে নাই, অবিবাহিতা একজন মহিলা আজ কবরে একাকী পেয়ে তুমি ছেড়ে চলে যাবে। যুবক, তোমার মতো হতভাগা আর কেউ আছে নাকি? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, শয়তান মনের ভিতরে এমন ওয়াসওয়াসা যখন ঢুকিয়ে দিল, আমি
আমি যুবক আর সামলাতে পারি না, যৌবনের চাহিদা আমার এত পরিমাণ বেড়ে গেল, যৌবনের চাহিদা এত গুণ বেড়ে গেল, মৃত লাশের সঙ্গে অন্ধকারময় কবরে, যে কবরের ভিতরে ঢুকলে মানুষের ভয় হয়, উলঙ্গ করে দিয়ে ওই মহিলাটার সঙ্গে কবরের ভিতরে জেনা করেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবী বললেন, যুবক, ও যুবক, এমন নিষ্ঠুর তুমি হতে পারো যুবক, তোমার বাড়িতে কি মা নাই, বোন নাই যুবক, একজন মহিলা মরে কবরে চলে গেল, তাকেও তুমি ছেড়ে দিলে না যুবক। একটাবার আল্লাহর ভয় তোমার অন্তরে কি আসে নাই যুবক? দুনিয়ার জমিনে কোথায় কি তুমি করো, দুনিয়ার মানুষের চোখ আড়াল করতে পারো, আমার আল্লাহর চোখ আড়াল করার কোনো সুযোগ নাই। আছে বাপ? ইয়া বুনাইয়া, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন, বাবা, ও আমার কলিজার টুকরা ছেলে, ও আমার কলিজার টুকরা বাবা, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ছেড়ে দেব বলবেন আল্লাহু আকবার। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন, বাবা, ও আমার বাবা ছেলে, শুনে রাখো, যদি হয় ছোট, ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন, খরদাল বলা হয় সরিষার দানা, হাব্বাতুন মানে কোন টুকরা, ও বাবা ছেলে শুনে রাখো, যদি হয় সরিষার দানার একটা অংশ, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, সাত আসমান সাত জমিনের শূন্য মার্গের কোন জায়গায় যদি গোপন থাকে, কোন জায়গায় যদি লুকানো থাকে, বাবা ও আমার কলিজা টুকরা ছেলে শুনে রাখো, এমন একটা বস্তুটাকেও যদি লুকিয়ে রাখে, তুমি মনে করো দুনিয়ার কোনো মানুষ দেখতে পাইনি, দুনিয়ার মানুষের চোখ আড়াল করতে পেরেছি, বাবা শুনে রাখো, যেখানে তুমি লুকিয়ে রাখো না কেন, সরিষার দানার একটা অংশ যদি সাত আসমান সাত জমিনের শূন্য মার্গের কোথাও যদি থাকে, ওই বস্তুটা খুঁজে পার করে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি হলেন আমার আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাহাঙ্গীর আলম সাহেব জিন্দাবাদ। কোথায় কার বাগান থেকে কলা চুরি করেছেন, বাগানের মালিক আমার আল্লাহ খবর রাখে না, রাখে না বল, রাখে না? কোন মহিলার সঙ্গে গোপনে কথা বলেছো, তোমার বিবি জানে না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, দুনিয়ার কোন মানুষ জানে না, তুমি মনে করো কেউ জানে না, আল্লাহ পাক দুই কাঁধে দুইজন সম্মানিত ফারিস্তা আল্লাহ রেখেছেন, আমার আল্লাহ পাক বলেন, ফারিস্তারা তোরা চকি দে, তোরা লক্ষ্য রাখ, দরওয়ান হিসাবে আল্লাহ তিনি নিযুক্ত করে দিয়েছে। কোথায় তুমি যাবে, কোন ঘরে বানাবে, কোথায় তুমি লুকাবে, লুকানোর কোনো সুযোগ নাই, আমার আল্লাহ ফারিস্তা তিনি নিয়োগ করে রেখেছেন, যেখানেই গুনাহ করো গুনাহটা দেখা হবে, কিন্তু আমার আল্লাহ তো বড় দয়ালু দাতা। আমার আল্লাহ বললেন, ফারিস্তারা শুনে রাখ, বান্দা নামাজ পড়তে যাওয়ার নিয়ত করেছে, বান্দা মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, এখনো নামাজ পড়ে নাই, বান্দা মসজিদে যে এখনো পর্যন্ত নামাজ পড়ে নাই, নামাজের হালাতে বসা রয়েছে, ফারিস্তারা লেখা শুরু করে দে, আমার বান্দার আমলনামায় তোরা নেকি লেখা শুরু করে দে। ফারিস্তারা বান্দা যখন গুনাহ নিয়ত করে গুনাহ করতে চলেছে, কোন একজন মহিলাকে নিয়ে নির্জন চলেছে, সেনার উপক্রম হয়ে গেছে, ফারিস্তারা লিখতে যাবে, গুনাহটা লিখবে, আমার আল্লাহ বললেন, ফারিস্তারা না, বান্দার জন্য গুনাহ লিখিস না, যত সময় বান্দা গুনাহ সম্পূর্ণ না করবে তত সময় পর্যন্ত বান্দার গুনাহ লিখিস না। সুবহানাল্লাহ। তিনি
আল্লাহ বলতে আমাদের মানে তাও মানে ঠিক যেন একটা জুত লাগতেছে না, জানো কি খিদে লেগেছে নাকি ভাই? কন্ডিশন এমন হবে। গত বছর আলহামদুলিল্লাহ মাজমাটা খুব সুন্দর ছিল, এবছর যেন কেমন একটা মানে খাপ ছাড়া মতো, মানে ঠিক জুত মতন। ও ভিআইপি চেয়ার, সর্বনাশ তো এই জায়গায় ঘটেছে না। আর শ্রোতার মন যদি ভাঙা থাকে, মজলিসের অবস্থা খারাপ যদি হয়, আমার গাছ জুত যাবে না। হলো কন্ডিশন আমাদের মানে খেলিয়ে কত সময় হয়, খেলে প্রেম প্রেম প্রীত হয় না। এখন যদি আমি বলি উঠতি, তা এই এলাকায় আসবে বলে আর মনে হয় না, ওর থেকে যেখানে আছে সেখানেই থাকে। আমার আল্লাহ সব জানেন, সব দেখেন, দেখেন না? রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, এমন নিষ্ঠুর তুমি হতে পারো যুবক, একজন মহিলার সঙ্গে কবরের ভিতরে তুমি জিনা করেছো, একটা মৃত লাশের সঙ্গে। আমার আল্লাহর ভয় তোমার অন্তরে কি আসে নাই? এই খবর আল্লাহ জানে না, জানে না? ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ জিনা করবার পরে, অপকর্ম করবার পরে, কবর থেকে যখন আমি কাফনগুলো নিয়ে বেরিয়ে আসবো, হঠাৎ করে আমার গাইবি একটা কি যেন একটা আওয়াজ শুরু হয়ে গেল। আমার কানে যেন একটা আওয়াজ ভেসে আসে। ওই কবরের ভিতরে ওই মহিলা যেন বলতে থাকে, যুবক, ও যুবক, এমন নিষ্ঠুর তুমি হতে পারো যুবক, আমি জীবন্ত কোনো মানুষ নয়, মৃত লাশ, মরে কবরে চলে এসেছি যুবক, আমাকেও ছেড়ে দিলে না যুবক, আমার সঙ্গে অপকর্ম করলে যুবক। শুনে রাখো, দুনিয়ার কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, আজ আমাকে নাপাক করে দিলে যুবক, তুমি শুনে রাখো, আমিও যেমন মরে কবরে চলে এসেছি যুবক, একদিন আমার মতো করে মরে কবরে তোমাকেও চলে আসা লাগবে। লাগবে না বাপ? আমার আল্লাহ বলেন, বান্দা, আইনামা তাকুলু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর যে প্রান্তেই যেদিকে তোমরা থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মউত তোমাদের ধরে ফেলবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা মউতের ভয়ে লোহার দুর্গের ভিতরে আবদ্ধ হয়ে যাও, সেখানে আজরাইল আলাইহিস সালাম ঢুকে তোমার জানটা কবজ করে নেবে। বান্দা, মরণের ভয়ে কোথায় তুমি যাবে? আমেরিকা, চীন, জাপান, জার্মান, বাংলাদেশ, কোথায় তুমি যাবে? মরণের ভয়ে যেখানেই তুমি যাও না কেন বান্দা, জমিন ছেড়ে পালানোর কোনো সুযোগ নাই। জমিন ছেড়ে পালাতে পারবে না। ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মনের ভিতরে যেন ভীতি সঞ্চার শুরু হয়ে গেল। মহিলার কথা শুনে সত্যি আমিও তো একদিন মরে যাব। মহিলা যেন বলে, যুবক, যুবক, শুনে রাখো, আমি মরে গেলাম, আমিও মরে কবরে এসেছি যুবক, আমার মতো করে একদিন তুমি মরে যাবে, কবরে চলে আসবে যুবক। এখানে শেষ নয়, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে, মরণের পরে পুনরায় আমার আল্লাহ জীবন দিয়ে কিয়ামতের মাঠে আমার আল্লাহ উঠাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিল, অনুফিকা ফিস সূর, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা, সুতরাং ওই আওয়াজে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মা শা আল্লাহ, আমার আল্লাহ যা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা কুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন তিনি উঠাবে। উঠাবে না বাপ? উঠতে হবে না? আল্লাহ পাকের নবীর কাছে ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
আমার কানের ভিতরে এমন করে যখন আওয়াজ আসে, মহিলার কথার আওয়াজ যখন কানে আসে, সত্যি আমি ভাবনা চিন্তা করলাম নিশ্চিত আমি মরে যাব, চিরজীবন তো আমি বেঁচে থাকবো না, এর মতো করে আমাকে কবরে আসা লাগবে। কিয়ামতের দিন আমার আল্লাহ বান্দা বান্দীদের তুলবে। আমার আল্লাহ কোরআনে বললেন মিনহা খালাকনাকুম, বান্দা তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে রেখে গেলাম। মানুষ যখন 3 মুঠো করে মাটি দেয়, কোরআনের এই আয়াতটা পড়ে, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছিল। কুম বহু বছর তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে রেখে গেলাম, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের আদালতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তিনি কিয়ামতের মাঠে উঠাবে না বাপ। আমার আল্লাহ পাক বললেন বান্দা সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠিয়ে নেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন তুলব। আমার আল্লাহ বললেন বান্দা তোমরা শুনে রাখো, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ও বান্দা বান্দী আমি আল্লাহ যখন কিয়ামতের দিন উঠাবো, আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, বান্দা তারা লক্ষ্য করবে আল্লাহর নূরে জমিন সেই দিন ঝলমল শুরু করেছে। আমি আল্লাহ আমার নূরে সেই দিন জমিন ঝলমল করবে, আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক। আমার আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ কিয়ামতের দিন সেই দিন হকের সঙ্গে বিচার করব। ও বান্দা বান্দি তোমরা শুনে রাখো, ন্যায় বিচার করব, তোমাদের প্রতি কারোর প্রতি বান্দা জুলুম করব না। যেমন নেকি অর্জন করেছো তার বদলা যেমন দেব, বান্দা গুনাহ যেমন করেছো তার বদলাটা আমি দেব। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ হকের সঙ্গে বিচার করব। ওহুম লা ইউজনাবুন, না বান্দা তোমাদের প্রতি আমি আল্লাহ কোন রকম জুলুম করব না, কিন্তু মাত্র তোমাদের প্রতি আমি আল্লাহ পাক জুলুম করব না। নবী মূসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন আল্লাহ আমি তোমার নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তোমার কাছে আরজু তামান্না আল্লাহ দেখতে চাই, তুমি আল্লাহ ন্যায় বিচার কিয়ামতের মাঠে করবে। আল্লাহ দুনিয়ার জমিন থেকে একটু দেখতে চাই মাবুদ কেমন ন্যায় বিচার করো এবং করবে, আমার দেখতে বড় মন চাইছে। আমার আল্লাহ পাক বললেন নবী ও আমার নবী মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ মরণের পরে পুনরায় জীবন দিয়ে উঠিয়ে ন্যায় বিচার করব, কিয়ামতের দিন তুলব, হকের সঙ্গে বিচার করব, জুলুম করব না। এই কথা কি তোমার বিশ্বাস হয় না? নবী মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বড় জেদি নবী, আল্লাহ দেখতে মন চাইছে, আল্লাহ তোমার নবীকে একটু তুমি কি দেখাবে? আল্লাহ বললেন নবী তুমি যখন দেখতেই চেয়েছো শুনবে না, ও নবী মূসা আলাইহিস সালাম তুমি যখন দেখবে সেই যে পাহাড় তুমি দেখতে পাও নবী, চলে যাও পাহাড়ের উপরে বসে বসে তুমি লক্ষ্য করে করে দেখো আমি তোমার রব আল্লাহ কেমন নাই বিচারক, কেমন নাই বিচারক। নবী মূসা আলাইহিস সালাম দেখবে বলে পাহাড়ের উপরে চলে গেলেন, বসে পড়লেন। কিছু সময় পেরিয়ে গেল, নবী মূসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন ওই পাহাড়ের তলদেশে একটি ঝর্ণা আছে, ওই ঝর্ণার ধারে একজন অশ্বরী সৈনিক ঘোড়ার দিকে দ্রুত চেপে ওই ঝর্ণার ধারে এলেন। ঝর্ণার পানি পান করবে বলে কোমরে 3000 স্বর্ণ মুদ্রা একটি থলি ছিল, থলিটা সেখানে রাখলেন। ঝর্ণার পানি পিপাসায় কাতর, ঝর্ণার পানি পান করে থলি নেওয়ার কথা মনে নাই। ওই অশ্বরী সৈনিক 3000 স্বর্ণ
স্বর্ণ মুদ্রা থলিটা সেখানে রেখে তিনি চলে গেলেন। কিছু দূর চলে গেলেন। এর মাঝে এর ফাঁকে একজন যুবক এলো, ঝর্ণার পানি পান করলেন। লক্ষ্য করে দেখেন এই ঝর্ণার ধারে একটি থলি পড়ে আছে। থলিটা খুললেন, খুলে দেখেন 3000 স্বর্ণের টাকা। এই মাল ওখানে রাখবে না, বাড়ি নিয়ে যাবে? তোমার সামনে হতো, হুজুর তুমি বলো দিন দেখি। আচ্ছা, আমার সামনে যদি পড়তো, এই বাড়ি যাওয়ার সময় নন্দকুমার মোড়ে ঘুরতে হবে তো, নন্দকুমার মোড়ে যেই গাড়ি ব্যাক করেছে, আরে গাড়ি রোক, গাড়ির থেকে নামলাম, দেখি ওর ভিতরে সব টাকা গিজ গিজ করতেছে, সব 500 টাকার নোট চকচক করতেছে, এই বড় এক বস্তা। আচ্ছা, ওই মাল আমি ওখানে রাখবো বলে মনে হয়? আমি তো হুজুর সারা জীবন ওয়াজ করি, এত টাকা হবে, ওরে বাড়ি নিয়ে চল, পরে যায়। যুবক পানি পান করলো, পানি পান করে দেখে থলি খুলে দেখে 3000 স্বর্ণ মুদ্রা। বলছে আল্লাহ, এ মাল কোথায় ছিল? ওই মাললে ও দাঁড়ায় না, মোটে ও দাঁড়ায় না। 3000 টাকার সেই থলিটা নিয়ে যুবক চলে গেল। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে বলেন, আল্লাহ ন্যায় বিচার দেখাবে বলে এখানে তুমি বসিয়েছো, আল্লাহ তোমার কেমন ন্যায় বিচার? আল্লাহ থলি হলো একজনের, নিয়ে গেল আরেকজনে, আল্লাহ অন্যের মাল আর একজন নিয়ে গেল। ও আমার আল্লাহ, এটা তোমার কেমন ন্যায় বিচার? কিন্তু নবী মুসা আলাইহিস সালাম চুপ করে বসে রইলেন আরো কিছু দেখবার জন্য। কিছুটা সময় পেরিয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন এই ঝর্ণার ধারে একজন অন্ধ মানুষ এলো। চোখে তিনি দেখতে পান না, পিপাসায় কাতর। ওই অন্ধ মানুষ, বৃদ্ধা মানুষটা ঝর্ণার পানি পান করলেন। ঝর্ণার পানি দিয়ে ওযু বানালেন। ওযু বানিয়ে আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান। ওই অন্ধ নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল। এদিকে অশ্বরী শরীর কিছু দূর যাওয়ার পরে মনে হলো, আল্লাহ আমার কোমরে 3000 স্বর্ণ মুদ্রা থলি ছিল, আল্লাহ থলিটা ভুলে রেখে এসেছি। নেওয়ার জন্য অশ্বরী সৈনিক দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়েছে। ঘোড়া ছুটিয়ে ওই ঝর্ণার ধারে এসে চলে এলেন। ঝর্ণার ধারে চলে এসে তিনি লক্ষ্য করে দেখেন ঝর্ণার ধারে এক অন্ধ মানুষ নামাজে দাঁড়িয়ে আছে, সালাম ফিরানোর অপেক্ষায় রয়েছে। বুড়ো মানুষ অন্ধ মানুষের সালাম ফিরানো হয়ে গেল। নামাজ থেকে যেই না ফারেক হয়ে গেলেন, অশ্বরী সৈনিক বলে, বাবা, ও বাবা, এখানে কিছু সময় পূর্বে আমি এসেছিলাম। পানি পান করবার সময় কোমর থেকে 3000 স্বর্ণ মুদ্রা থলিটা এখানে রেখে ভুলে রেখে চলে গিয়েছি। ও বাবা, আমার থলি তুমি দিয়ে দাও। থলির খবর অন্ধ জানে? অন্ধ জানে না। অন্ধ বলেন, বাবা, ও বাবা অশ্বরী সৈনিক, আমি চোখে দেখতে পাই না বাবা, অন্ধ। আমি একটু আগে এসেছি বাবা, ঝর্ণার পানি পান করি, ওযু করে আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান, নামাজে দাঁড়িয়েছি বাবা। জানি না তোমার থলির খবর, আমি জানি না থলি কোথায়, আমি দেখিনি বাবা, দেখতেও পাই না, থলির খবর জানি না। ঝর্ণার পানি পান করে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি। অশ্বরী বলে, বাবা, ও বাবা, আমি চলে যাওয়ার পরে তুমি ছাড়া কেউ আসেনি, কাহিনী ছাড়া থলি আমায় দাও। অন্ধ বলে, জানি না। অন্ধ বলে, বাবা, জানি না, তোমার থলির খবর জানি না বাবা, আমি অন্ধ, চোখে দেখতে পাই না বাবা, এখানে আল্লাহর জন্য নামাজ পড়ছি বাবা, তোমার থলির খবর জানি না। অন্ধ বলে, জানি না। অশ্বরী সৈনিক শুনে না। এক পর্যায়ে এমন হলো, অশ্বরী সৈনিক রাগ সামলাতে না পেরে হাত থেকে তরবারিটা পার করে নিয়ে একে কোপে অন্ধকে দ্বিখণ্ডিত করে দিল। ওই যে মাল যখন দিবেন দেখ মজা। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে বলেন, আল্লাহ, ও আমার মাবুদ আল্লাহ,
এটা তোমার কেমন ন্যায় বিচার? থলি হলে একজনের, নিয়ে গেল আর একজনের বলে পাঠিয়েছে। আপনি শুনুন, জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম যিনি থলিটা রেখে গিয়েছিলেন, অশ্বরোহী সৈনিক যিনি রেখে গিয়েছিলেন, আজ যে যুবক এই থলিটা নিয়ে চলে গেল, ঠান্ডা মাথায় বুঝুন, যে যুবক এই থলিটা নিয়ে চলে গেল, এনার আব্বাজান ইন্তেকাল করেছেন। এনার আব্বাজান অশ্বরী সৈনিকের কাছে এত টাকা পেত, 3000 স্বর্ণ মুদ্রা পেত, তার আব্বাজানের পাওনা টাকাটা দেয়নি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আব্বাজানের পাওনা টাকাটা সন্তানের হাতেই তিনি তুলে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ইনি অন্ধ, চোখে দেখতে পান না, এনাকে কেন কতল করা হলো? সেই সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আপনি শুনুন, ইনি এখন অন্ধ, আগে চোখ ভালো ছিল, এখন অন্ধ। আগে চোখ যখন ভালো ছিল, সেই সময় এক খেল খেলেছে। যারা অন্ধ সব কি ভালো মনে করেন না? এখন অন্ধ, আগে যখন ভালো ছিল চোখ, সেই সময় একবার একদম প্লেয়ার, এক নাম্বার ওয়ান। চোখ যখন ভালো ছিল, সেই সময় অশ্বরোহী সৈনিকের আব্বাকে কতল করে দিয়েছিল। যে বেটা কতল করেছে, ওর আব্বাকে এই অন্ধ কতল করে দিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সূক্ষ্ম বিচারক, এমন ন্যায় বিচারক। আমার আল্লাহ বললেন, বান্দা, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ হকের সঙ্গে বিচার করব। ওহুম লা ইউজলামুন, বান্দা না তোমাদের প্রতি জুলুম করব না। বান্দা, আল্লাহ পাকের নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইনি এখন অন্ধ, চোখ যখন ভালো ছিল, অশ্বরোহী সৈনিকের আব্বাকে কতল করে দিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আব্বা জানের কতলের বদলাটা সন্তানের হাত দিয়ে তিনি আদায় করে নিলেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না। ওই যুবক রাসূলুল্লাহর কাছে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মনের ভিতরে এমন ভয় আমার লেগেছে, আমি তো মরে যাব, কবর থেকে আমায় ওঠা লাগবে। একজন মৃত লাশের সঙ্গে মৃত মহিলা, এই লাশের সঙ্গে জিনা করলাম, অপকর্ম করলাম, আল্লাহর আদালতে সেই দিন কি জবাবদিহি করব? বড় ভয় হয়, বড় শরমের কথা, বড় লজ্জার কথা। নবী, আমার বড় ভয় হয়। আপনি হলেন আল্লাহ পাকের নবী, আপনি বলুন, আল্লাহ পাক আমার জিন্দেগীর এই গুনাহ কি ক্ষমা করে দেবে? এই গুনাহ কি মাফ হবে? নবী বললেন, যুবক, ও যুবক, তুমি চলে যাও, না জানি তোমার কারণে আল্লাহর আযাব আর গজব আমি যুবক আমার বাড়িতে চলে আসে নাকি? কেন আল্লাহ পাকের বান্দা বান্দি যখন বাদরামি করেছিল অন্যান্য নবীদের জামানাতে, আল্লাহ পাক জমিনটা ধরে উল্টে দিয়েছিলেন। কোন নবীর জামানার মানুষগুলো বাদরামি করেছিল, আল্লাহ পাক আসমান থেকে আগুন বর্ষণ করেছিলেন। কোন নবীর জামানার মানুষগুলো যখন বাদরামি করেছিল, নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষগুলো যখন বাদরামি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাং দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। খেতে যাবে ব্যাং, হাড়িতে ব্যাং, রাস্তায় ব্যাং, পকেটে ব্যাং, যেখানে যাবে ব্যাং আর ব্যাং। ব্যাঙের জ্বালায় তারা অস্বস্তিতে পড়ে গেল। আল্লাহ পাকের আযাব আর গজব শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামের জামানাতে 70,000 মানুষকে আবার আল্লাহ পাক বানরের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন। শুয়েছিল মানুষ, রাত্রে হয়ে গেছে বানর। কোন নবী জামানায়? দাউদ আলাইহিস সালামের জামানায়। আল্লাহ পাক নবীর কণ্ঠে
এত মিষ্টি মধু লাহান দিয়েছিলেন। আল্লাহর আসমানি কিতাব জাবুর প্রতি শনিবারের দিন নদীর তীরে বসে তিনি পড়তেন। তা মিষ্টি মধুর লাহানে ওই কালাম শুনতে নদীর মাছগুলো তন্ময় হয়ে ঠোঁটটা বালিতে পাতিয়ে দিয়ে শুনত। বনের পশু পাখি চলে আসত। ওই কওমের ৭০,০০০ মানুষ তারা লাইন দিয়ে নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহর কালাম জাবুর শুনতে তারা বসে যেত। নবী দাউদ আলাইহিস সালাম তিনি লক্ষ্য করেন যে শনিবারের দিন যখন আমি পড়ি, আস্তে আস্তে ওরা পিছন দিক দিয়ে উঠে যায়, উঠে যেয়ে মাছগুলো ধরে। এই মাছ তো ওরা জাল দিয়ে ধরতে পারে না, এত বড় বড় মাছ। মাছগুলো ধরে, জনমের খাওয়া খায়, যেগুলো খেতে পারে না সেগুলো বিক্রি করে দেয়। অল্প দিনে এলাকার মানুষ ধনী হয়ে গেল। আল্লাহ পাক বললেন, নবী, ও আমার নবী দাউদ আলাইহিস সালাম, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, এই কাজ বারণ করে দিলাম। আমার মাছগুলো শুনতে আসে আমার কারাপ, আর সেই দিন তারা মাছগুলো ধরে তারা খায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবারের দিন মাছ ধরে খাওয়া তাদের জন্য হারাম করে দিলাম, তাদের জন্য নিষেধ করে দিলাম। দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের নিষেধ করে দিলেন। কওমের মানুষেরা নবীর কথা অমান্য করতে পারলো না। কি করলো জানেন? তারা চালাকি শুরু করে দিল। আমরা মানুষ চালাকি করি, কোন কায়দায় সুদ খাওয়া যায় আমি খাবো না, কোন কায়দায় সুদটা খাওয়া যায় চালাকি করে না? এখন বউকে দিয়ে খাওয়াচ্ছে না? ইস, নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতানিরা, তোমাদের দোয়া কবুল যদি নাও হয়, তোমার বিবির দোয়া কবুল হবে 100% গ্যারান্টি নবী দিয়েছেন। কেননা হারাম খাদ্য খেলে দোয়া কবুল হয় না, খাদ্য হালাল যদি হয়। আর দোয়া কবুলিয়াতের শর্ত হলো হালাল ভক্ষণ করা। চুরি করে যদি তুমি খাওয়াও তোমার বিবির জন্য হালাল, ডাকাতি করে যদি খাওয়াও বিবির জন্য হালাল, সুদ খেয়ে যদি বিবিকে খাওয়াও বিবির জন্য হালাল, তোমার জন্য হারাম। কেননা বিবিকে তোমার অধীন আল্লাহ তোমার অধীনে দিয়েছেন। অর্থাৎ যে পয়সা তুমি খাওয়াও না কেন বিবির জন্য জায়েজ। চুরি করে খাওয়ানো সেটাও তোমার বিবির জন্য জায়েজ। নবী বলেছেন, তোমার বিবি হারাম খায় না, তোমার জন্য বিবি নামাজের মুসাল্লায় দুটো হাত উঠিয়ে সংসারের জন্য দোয়া করলে ওই সংসারে বরকত হবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তোমাদের বিবিদের কাছে দোয়া চাও, তোমাদের বিবিদের দোয়া কবুল হয়। বেঈমান বেদিনের বাচ্চাগুলো ষড়যন্ত্র করলো, নবীর কথা মিথ্যা নয়। আজ সেইখানে কিভাবে সেই জায়গাটা নষ্ট করে দেওয়া যায়। ঘরে ঘরে গ্রামে গঞ্জে এলাকায় রন্ধ্রে রন্ধ্রে সুদ পৌঁছে গিয়েছে। মহিলা সমিতি যারা ঘরে, মা রাগ করবেন না, পুরুষরা গেলে সেখানে লোন দেবে না, টাকা দেবে না, বউকে সেখানে পাঠানো লাগবে। খুব একটা ভুল বলিনি? বলো, কি ভুল বললাম না? এদিকে যায় সব জায়গায়, ওর এক কাজে দুই কাজ মারে। ঘরের বউলারে দেখে, মহিলা নালিতে দেবে না, আবার সার সর্বনা সপ্তাহে সার এরি, ওদের যা কন্ডিশন দেখবেন শুধু। নবী বলেছেন, তোমার বিবির দোয়া 100% কবুল। তোমার বিবি হালাল খায়, হারাম খায় না। এখন বিবি নিজেই তো সুদ খাচ্ছে না? সেই জায়গায় যেখানে একটু ধিক ধিক করছিল, আমি নাই খারাপ কিন্তু বউটা তো ভালো, সেখানে যে ধিক ধিক করছিল সে জায়গায় দোয়া নেওয়ার আর কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই, কোনো লাইন নেই। কি করবেন বলে? আল্লাহ বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ বলছেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। মুসলমান আজ সুদের সঙ্গে এত পরিমাণ জড়িয়ে গেছে, এত পরিমাণ ভাষায় কল্পনা করা যাবে না। আগে আমার অন্যান্য দাদা ভাইরা সুদ, কিন্তু এখন মুসলমান ঘরের ছেলেগুলো কি পরিমাণ সুদের সঙ্গে জড়িয়ে। রাসূল বলেছেন, 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গোনা, 1 টাকা সুদ খেলে সেই পরিমাণ গোনা হয়। আমি বলি, আমার নবী বলেছেন। আচ্ছা, কেউ মায়ের সঙ্গে অপকর্ম করতে চায়? কথা বলে না, চায়?
তাহলে আমার আপনার কাজের দ্বারাই এমন একটা কাজ হচ্ছে যে 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ, সেই গুনাহ হচ্ছে। ইস, মানে এত লোভ আমাদের এসেছে। লোভে পাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। দাউদ আলাইহিস সালাম নিষেধ করলেন শনিবারের দিন মাছ ধরে খেতে পারবে না। তারা নিষেধাজ্ঞা অমান্য করতে পারলো না। ঠিক আছে, শনিবারের দিন খাবো না। মানুষ চালাকি শুরু করে দিল। কেমন চালাকি? সেই মানুষগুলো চিন্তা শুরু করে দিল শনিবারের দিন মাছ ধরবো না। দাউদ আলাইহিস সালাম এই জাবুর নিয়ে তিনি যখন নদীর তীরে পড়বার জন্য আসবেন, আমরা বসবো ঠিকই, পিছন দিক দিয়ে উঠে যে আজ মাছগুলো ধরবো না, জাল কিংবা পাটা দিয়ে মাছ আটকে দেব। এই মাছ আর পিছন দিয়ে যদি এরকম জাল কিংবা পাটা দেয়, মাছ আর ফিরে যেতে পারবে? মানুষ কি জাতা জিনিস মনে করছেন নাকি? ইবলিশের ওপরে তার থেকেও খারাপ। ইবলিশ তো 1 মাস বাঁধা ছিল, শয়তান রমজানে 1 মাস বাঁধা। তারপরে মানুষ শয়তানি করেছে না করেনি? তা ওর থেকে ছোট জিনিস না বড় জিনিস আমরা? ও বললো আমার তো কোনো দোষ নেই, আমি তো কিচ্ছু করিনি, তোর কোনো কাঠি দেয়নি, আমি তো বাধা আল্লাহ আমার বেঁধে রেখেছি। তারপরে অনেকে রোজা ছিল না? ছিল। সবাই ছিল রোজা? ছিল। আচ্ছা, রোজা ছিল, তারাবি সবাই পড়েছিল? তারাবি তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল? পড়ে। তাহলে শয়তান বাধা, তারপরে এই শয়তানি কি করে তারা? মানুষগুলো যখন চালাকি শুরু করলো, শনিবারের দিন মাছ ধরবো না, আজ শনিবারে জাল কিংবা পাটা দিয়ে বন্দি করে ওই মাছ রবিবারের দিন ধরবো, জনমের খাবা খাবো, এতে তো কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ বললেন, নবী ও আমার নবী দাউদ আলাইহিস সালাম, কবের মানুষদের বারণ করে দাও, নিষেধ করে দাও। মাছগুলো আমার কালাম শুনবার জন্য তারা এসেছিল, স্বাধীনভাবে ছাড়া হয়নি। মাছগুলো তন্ময় হয়ে ঠোঁট বালিতে পাতিয়ে দিয়ে আমার কালাম শুনছিল। সেই সময় তারা পিছন দিক দিয়ে উঠে যেয়ে মাছগুলো বন্দি করে আটকে দিয়েছে, স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়নি। আজ আটকে রেখে রবিবারের দিন ধরে খায়। এটাই তো হলো শনিবারের দিন ধরারই নামান্তর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ ওদের জন্য বারণ করে দিলাম, ওদের জন্য নিষেধ করে দিলাম। এই কাজ ওরা করতে পারবে না, এভাবে মাছ ধরে তারা খেতে পারবে না। এলাকার মানুষেরা বলল, নবী ও নবী দাউদ আলাইহিস সালাম, এতদিন তোমার কথা মেনেছিলাম, আর মানা যাবে না। আজ স্বার্থে ঘা লেগেছে, আজ আর মানবে না। স্বার্থে ঘা লেগেছে, আর মানা যাবে না। ওই যে বাঁশ খাওয়া হবে না, বিক্রি করা যাবে না, যা হয় পরে দেখা যাবে। আল্লাহ বলছে দাঁড়া, খা। আজ মাছ ধরবে তারা, জনমের খাওয়া খেল, যা খেতে পারলো না, মাছগুলো বিক্রি করে দিল। রাতে স্বামী স্ত্রী এক বিছানায় আনন্দে ঘুমিয়ে। ভদ্র খাওয়া খেলে কিরম হয়? ঘুমার ভাঙে। জনমের খাওয়া খেল, স্বামী স্ত্রী এক বিছানায়, আরামের বিছানায় ঘুমানো, ছেলে মেয়েরা ঘুমানো। রাত গভীর হয়ে গেল, আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, কুনু কিরাদাতান খাসিঈন। আমার আল্লাহ বললেন, কুনু হয়ে যাও কিরাদাতান খাসিঈন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও। আমার আব্বাজান ভাইজানেরা, ঘুমিয়েছিল মানুষ একই বিছানায়, স্বামী স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে। ঘুম ভেঙে গেল, মানুষ আর নাই। লক্ষ্য করলো, আমি মানুষ আর নেই, 2 পায়ে দাঁড়াতে পারি না, 4 হাত পায়ে দাঁড়াতে হয়। পিছনে বড় লম্বা লেজ। বিবির দিকে তাকালো, বিবিও বানর, আমিও বানর, ছেলে বানর, মেয়ে বানর। ঘরের ভিতরে যারাই ছিল সব বানর। কান্নার রোল শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। সকাল হয়ে গেল, ঘর থেকে যেদিক থেকে বারো হয় না কেন, বানর বানর আর বানর।
বানরের লাইন পড়ে গেল। আজ শনিবারের দিন হলো, নবী দাউদ আলাইহিস সালাম অন্য দিনের মতো জাবুত তেলাওয়াত করতে যখন এসেছেন, মাছগুলো শুনবার জন্য এলো, বনের পশু পাখি এলো। 70,000 কওমের মানুষের সন্ধান মেলে না। কিছু সময় গেল, নবী দাউদ আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন আজ মানুষের সন্ধান মেলে না, মানুষ আসে না। বানরের লাইন পড়ে গেল। বানর লাইন দিতে দিতে 70,000 বানর জড়ো হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, নবী দাউদ আলাইহিস সালাম কোন একজনের নাম ধরে যেই না ডেকেছেন, লাফিয়ে যে দাউদ আলাইহিস সালামের পাশে যে পাটা বুলিয়ে দেয়, হাতটা বুলিয়ে দেয়, মাথাটা বুলিয়ে দেয়, তার ভাষাতেই বোঝাতে লাগে, ও নবী দাউদ আলাইহিস সালাম, তুমি যাকে ডেকেছো আমি হলাম তোমার কওমের সেই মানুষ। নবী দাউদ আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, আল্লাহর আযাব আর গজব শুরু হয়ে গেছে। বানরদের কান্না, এতগুলো বানর কি চিৎকার চেঁচামেচি, কি কান্নাকাটি, কি কান্না রোল পড়ে গেল, এমন চিল্লাচিল্লি চেঁচামেচি শুরু হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম সইতে পারে না, সহ্য করতে আর পারে না, দুটো হাত উঠিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমার কওমের মানুষেরা বুঝতে পারেনি, ভুল করেছে আল্লাহ, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে মাবুদ, আমার কওমের মানুষদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ। এই কঠিন আযাব তুমি উঠিয়ে নাও আল্লাহ, বানরের চেহারা থেকে আল্লাহ মানুষের চেহারাই পরিবর্তন করে দাও। আমার আল্লাহ বললেন, নবী ও আমার নবী দাউদ আলাইহিস সালাম, কেঁদো না, দোয়া চেয়েও না নবী, ওদের জন্য দোয়া চাইতে চাইতে যদি কিয়ামত হয়ে যায়, ও নবী দাউদ আলাইহিস সালাম শুনে রাখো, আর তোমার চোখের পানি বার হতে হতে পানি শেষ হয়ে রক্ত পর্যন্ত যদি বেরিয়ে যায়, ও নবী দাউদ শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য তোমার দোয়াকে কবুল করব না। সেও না দোয়া। 70,000 মানুষ সব বলে মাছ ধরতো না, খেত না, 58,000, আর 12,000 মানুষ মাছের সঙ্গে কোনো জড়িত ছিল না। যদি গজব হয় তাই 58,000 মানুষের উপর হওয়ার দরকার ছিল। 12,000 মানুষ নির্দোষ। হুজুর নির্দোষ তো ওরা বানর হলো কেন? গল্প তো এখানে। এই 12,000 মানুষ, ছোট জগন্নাথ বোঝেন, ছোট জগন্নাথ, এই 58,000 মানুষের সঙ্গে সম্পর্ক, কেউ মামা, কেউ ভাগনা, কেউ ভাতিজা, এমন করে সম্পর্ক। ওরা র্যান্ডাম মাছ ধরেছে, খেয়েছে, বিক্রি করেছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে চলেছে, আর এরা সব মজা দেখেছে, কিচ্ছু বলেনি। আচ্ছা, বাপ দেখতেছে আমার ছেলে ইনকাম করে 200, কিন্তু প্রতিদিন বড় বড় মাছ, ইলিশ মাছ 2,000 টাকা কেজি, সপ্তাহে 3 দিন আনে, খাসির গোশত 750 টাকা কেজি, সপ্তাহে 3 দিন কেনে, ইনকাম 200, বড় বড় বাজার, গেরেজ সপ্তাহে একটা, বৌমা সপ্তাহে 3টে কিনে দেয়, বাপের জন্য 4টে লুঙ্গি জামা। বাপ দেখতিস খুব ভালো হচ্ছে তো। আচ্ছা, বাপ যদি খোঁজ না নেয়, ওই দাই ভাই কি ছেলে রাখা হবে না বাপের সঙ্গে? যে ছেলে ইনকাম করে 200, মাল পায় কোথায়? খোঁজ নেওয়ার দরকার ছিল না? ছিল। তারপরে তো খুব মজা হচ্ছে, লুঙ্গি গেঞ্জি জামার পিস, খাওয়া দাওয়া বিরাট, দুপুর বেলা বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, ভাটকি, 5টে মাছ, খাসির গোশ, র্যান্ডাম খাওয়া, বলে সেখানতে পারি জানি, আমার দেখার দরকার নেই, খাওয়া হলেই হলো। আমরা হুজুর যা মুদ্দার বেহেশতে দেখা দোজখে যাক, হালুয়া রুটি আমার হলেই হলো। তোমার বাপ বেহেশতে যাবে না দোজখে যাবে, আমার কি? আমরা আসবো, দোয়া করবো, মাল হলেই হলো। এটা হওয়া কি উচিত? কি রাগ করছেন ভাই নাকি? আমার সঙ্গে কথা বলেন না কেন আপনারা? রাগ করছেন? আমার তুলেছে সামান ভাই দেখতে দেখতে একবার শেষ রাতে, আর তা তুললো ভালো, মাইক যদি একটু ভালো হতো, মন খুলে আসতো। বিশ্বাস করেন, ঘুমাইনি 1 সেকেন্ড, তাই কি হয়েছে, বিশ্রাম করিনি, কিন্তু মাইকের যা কন্ডিশন, খুব প্রেসার ক্রিয়েট করে কথা বলতে হচ্ছে। মানে আমি কথা বলবো, সাউন্ডটা সুন্দর ক্লিয়ার করে দেবে, কিন্তু তারপরেও এই কন্ডিশন। আপনাদেরকে নিয়ে আরেকটু সময় কথা বলবো। বিরক্তি করছেন না তো? রাগ করছেন না তো? একটু হবে আর একটু হবে। সবাই শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। এক ঘুম ভেঙে যাবে, শয়তান পালাবে। হাত নামাচ্ছেন কেন ভাই? তোলেন না, একটু তোলেন না, দুটো হাত তোলেন। নারে তাকবীর,
সব ঠিক আছে, ওইদিকে বিরিয়ানি পাহাড়ি 20 হাঁড়ি সর্বনাশ করেন দিন দেখি। এই 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 মানুষগুলো খেয়ে উঠতে পারবো? আমার এক হাঁড়ি দেবেন গাড়ি, আমি এক হাঁড়ি নিয়ে যাবো। খাবে কারা? খাওয়ার সময় ঠিক দেখবেন কোন কোন কোত্থেকে আসবে, কিচ্ছু পাওয়া যাবে না, ঠিক না ভাই? ও বলা যাবে না, মুখে তুলি বলার মতন না, ও কোথার থেকে আসবে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ঠিক বদরের যুদ্ধের মতন পাঠিয়ে দেবে, ঠিক চলে আসবে। হায় রে, একটু সময় যখন শুনতে চাইছেন ইনশাআল্লাহ বলবো। আপনাদের ভালোবাসা এটাই ভালো লাগছে। গত বছরও এসেছিলাম ভাই, আপনারা আবারও ডেকেছেন, ভালোবাসা দেখিয়েছেন। আমারও উচিত ভালোবাসা, এক হাতে তালি বাজে কি, দুটো হাত লাগে। আর ভালোবাসা পেতে গেলে দিতে হয়, ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। ভালোবাসা না দিলে কখনো ভালোবাসা পাওয়া যায় না। বলে বউ আমার ভালোবাসে না, তো ভালোবাসবে কি করে? তুমি তো বোরে ভালোবাসো না, তুমি তো ওদের সকিনাথ ধরে রেখেছো, শুয়ে পড়ে তোর সঙ্গে, কুদুমি হচ্ছে তোর সাথে, তা তোমারে যত্ন করে। সমাজে যে ঘুন পোকা ধরেছে রে ভাই, বিশ্বাস করেন। আর হুজুর যারা একটু তাবিজ করে, তাবিজ জানেন তো নাকি? তাবিজ যারা করে একটু খোঁজ নিয়ে দেখেন, যার বউ তার আছে কিনা। সে যা কান্নাকাটি যে হুজুর 3টে বাচ্চা, 2টো ছেলে 1টা মেয়ে, অন্য জনের সঙ্গে চলে গেছে, কি ওর সঙ্গে পড়ে আছে, আমার আর দেখে না। এই তো সমাজ। ইস, একজন মহিলা তোমাকে, তোমার অচেনা একজন মানুষকে স্বামী হিসাবে গ্রহণ করেছে, তোমার মাকে মা বলে গ্রহণ করে নিয়েছে, তোমার বাপকে বাপ বলে গ্রহণ করেছে। শুধু না, তাদের খেদমত করে, যেটা দায়িত্ব তোমার সেটা করে তোমার বিবি। তোমার ছেলেকে লালন পালন করে, তোমার বাড়িতে এসে মেথরের কাজ করে, তোমার বাড়িতে এসে রাঁধুনির কাজ করে, তোমার বাড়িতে এসে ধোবার কাজ করে, তোমার বাড়িতে এসে সেবার কাজ করে। কখনো কখনো তোমারও মাথা টিপে দেয়, জ্বর হলে মাথায় পানি ঢেলে দেয়, মলম লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? ওর যদি একটু মাথার যন্ত্রণা হয়, কি একটু ঠান্ডা সময় যদি একটু কাশে, খুব খুব কাশে, ওর পশ্চিম মারেন দেখে সব ঘুম ডিস্টার্ব করিস না, বলে কি বলে না? ও যে বউ মনে করে একটা জন্তু। বিশ্বাস করে যে বউ, যে বউর সম্মান ইজ্জত রসুল দিয়েছেন, নবী দিয়েছেন, রসুল বলেছেন কোন স্ত্রী। আর মা বোনদের তো ভুল, মা বোনদের ভুল, ভুল আমাদের খুব একটা নারে, সমস্যা খুব একটা আমাদের না, ভুল হলো মাদের। ওরা ঠিক মতো আমাকে বাঁধতে পারে। নবী বলেছেন যে তোমরা খবরদার কোনোদিন 2টো বালিশ নেবে। কে বলেছেন? শুনলি কি মারবে নাকি বাড়ি গেলি? নবী বলেছেন 2টো বালিশ নেবে না। বালিশ কটা? লম্বা দেখে একটা নেবে। বলে ছোট বালিশ কি হয়? তা লম্বা নেবে, একটাই নেবে, সাইজ বড় নেবে, তাতে অসুবিধা কি আছে? ঝামেলা হলি পূর্ব পশ্চিম হবে, তাতে কোনো অসুবিধা নেই। নবী বলেছেন বালিশ হবে একটা। কটা বালিশ? জোরে বলা লাগবে। বালিশ হবে একটা। কোন স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে যদি শুয়ে থাকে, সারা রাত ধরে নফল নামাজ পড়লে যে সব, নবী বলেছেন সারা রাত বিবির কোলে মাথা রেখে, এক বালিশে মাথা রেখে ঘুমালে, সারা রাত জেগে যারা নফল নামাজ পড়েছে, আর তুমি নফল পড়ুনি, বিবির বালিশে মাথা তোমার, নফল ইবাদত যারা করে রাত জেগে জেগে পা ব্যথা করেছে, সেই সমপরিমাণ সব আল্লাহ আমল নামায় লিখে দেবেন। তাও বলবে না বলুন না সুবহানাল্লাহ। নবী বলেছে মহিলারা মাথার চুলটা যদি স্বামীর জন্য বালিশে বিছিয়ে দেয়, ওই বালিশে শুয়ে তোমার স্বামী জিন্দেগিতে কখনো অন্য কোনো ধারণা ওর ব্রেনে যেখানে মাথায় আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? তোমার স্বামী তোমার পাশে শোয়া, স্বামী স্ত্রী এক বিছানায়, পূব দিক ফিরে অন্য জনের সঙ্গে গল্প করতে, বউ কোনো খবর জানে না, মোবাইলে চ্যাটিং করতেছে। করে কি করে না? কথা বলেন না কেন? করে কি? যাদের বয়স হয়ে গেছে এটা কিছু বুঝতে হচ্ছে না। কিন্তু বর্তমান যুগ ও সন্ধিক্ষণে একটু মোবাইলটা হাতে নিয়ে দেখেন কি সর্বনাশ, কি সর্বনাশ ডেকে এনেছে, কি যে হচ্ছে। যেমন ভালো তেমন খারাপ। মা, তোমাদের বলবো, তোমাদের চুলটা স্বামীর জন্য বিছিয়ে দাও। রাতে যখন একটু নেবে, অন্তত চুলটা বিছিয়ে দিয়ে নাও। তোমার পাশে যখন থাকবে, ওই সময় নবী বলেছেন যত সময় থাকবে তত সময় অন্য কোনো মহিলার চিন্তা ওর মাথায় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তো আমাদের বানতে পারো না, বানতে পেরেছে আমাদের। বাড়ি গেলি পুরুষ স্বামী যারা কলকাতায় থাকে, কেউ দিল্লি থাকে, কেউ মুম্বাই থাকে, বিবির আকর্ষণে বাড়ি চলে আসছে, কিন্তু বাড়িতে এসে দেখে ওর যা জুত, ওর দিক ফিরতি উচ্চা হয় না।
এরকম অবস্থায় থাকে কি থাকে না? সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দান ছেড়ে যখন রাসূলুল্লাহর সঙ্গে সাহাবায়ে কেরামেরা যখন বাড়িতে ফিরতেন, মসজিদে নববীতে এসে সাহাবায়ে কেরামেরা বিবিদের সংবাদ দিতেন তোমার স্বামী এসেছে। সেই সময় সাহাবায়ে কেরামদের বিবিরা স্বামীর জন্য তারা সাজুগুজু করত, স্বামীর জন্য তারা পরিপাটি হতো। আজ আমরা যদি সংবাদ দিই, ফোনে যদি সংবাদ জানাই, আমার আপনার বিবিরা সেই সময় কাপড়টা গুজে গোয়াল ঘরে কাজ করে, বাড়িতে এসে মনে হয় ও যেন একটা কাজের মেয়ে। ঠিক কিনা? খুব একটা ভুল বলেছি নাকি? সাই আমার সঙ্গে অন্তত দেন। বাড়িতে এসে বোধ দেখে যদি ভালো না লাগে তো করবে না। তোমার ওই সময় গোয়াল ঘরে যেতে বললো কি? স্বামী এসেছে, আগে সেবা করো, সুন্দর ড্রেসটা তুমি স্বামীর জন্য পরো, সুন্দর ড্রেসটা পরে স্বামীর সামনে আসো, খুশবুটা ব্যবহার করো। তোমার স্বামী তোমাকে দেখে যেন তার জানটা জুড়িয়ে যায়, তোমাকে যেন বুকের সঙ্গে জড়িয়ে নেয়। তোমার জুতনে দেখে মনে হচ্ছে যেন বাড়িতে বের করতে। তো সকিনার কথা মনে পড়বে যে এর থেকে ও ভালো ছিল। এটাই তো পার্থক্য, এটাই পার্থক্য। সাহাবায়ে কেরামেরা সংবাদ দিলে তাদের বিবিরা সাজুগুজু করত, ভালো কাপড়টা স্বামীর জন্য পরতো। আমার আপনার ঘরের বিবিরা সুন্দর কাপড় রেখে দিয়েছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, বিয়ের বাড়িতে যাওয়ার জন্য সুন্দর কাপড়, সুন্দর সেন্ট, সুন্দর গহনা, লোককে দেখানোর জন্য। স্বামীর কাছে যখন আসে যেন মুসিবাটা তেজ। এই পার্থক্য। এই স্বামী সকিনার সঙ্গে ফোন করবে না, তা কার সঙ্গে করবে? এই দোষ তো খুব একটা আমাদের। আমার আব্বা জানেন কথা প্রসঙ্গে অনেকদিন আমি চলে এসেছি। সেই সময় নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চান। আল্লাহ পাক বললেন, নবী ওদের জন্য দোয়া চেও না, কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহ পাক ওদের জন্য দোয়া কবুল করব না। এই 12,000 মানুষ তাদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাদেরকে আল্লাহ পাক আযাব আর গজব দিয়ে শেষ করে দিয়েছিল, বানরের চেহারায় পরিবর্তন করে দিয়েছিল। আমার আব্বাজান ভাই জানেরা, আপনি মনে করেন আমি নামাজ পড়ি, আমি তো নামাজি, আমি তো রোজাদার, বউ পড়ে না কিছু বলো না, বোন পড়ে না কিছু বলো না, মেয়ে পড়ে না কিছু বলো না, ছেলে পড়ে না কিছু বলো না, একা নামাজ পড়ে জান্নাতে যাবে। এই জান্নাত মামুর বাড়ি না, এই জান্নাত অত সহজ নয়। কিয়ামতের আদালতে আমার আল্লাহ সেই দিন কৈফিয়ত নেবে, আযাব আর গজব হবে। আজ আমি ছোট জগন্নাথ হয়েছি, যদি বউরে কিছু বলি তা বাড়ি বাপের বাড়িতে যায় অ্যাকশন আসবে। বলে তুমি বলে দেখো, এইবার বলো, একবার বলেছো আর একবার বলো, সঙ্গে সঙ্গে ফোন। তার মানে কি? বলা পর্যন্ত বিয়ের সময় যা নিয়ে রেখেছি, অ্যাপাসি গাড়ি, 4 ভরি সোনা, বক্স খাট, আরে যা মাল নেছে, এখন তো ওর তো কান্নাকাটি ছাড়া কোনো লাইন নেই। যে মাল নেওয়া নিয়েছি এখন ওর ভয় তো করাই লাগে, নাহলে বে করবে। শরিয়াত বলেছে পাপ করলে ভুগতে হয়, ঋণ করলে শুকতে হয়। পাপ করেছো তুমি, বিশ্বাস করো এই পাপের হিসাব তোমাকে দেওয়াই লাগবেই লাগবেই লাগবে। ভুল বললাম না? ওই যুবক রাসূলুল্লাহ বললেন, যুবক না জানি তোমার কারণে আল্লাহর আযাব আর গজব আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে চলে আসে নাকি? আজ মনে আছে তো? ভুলে যায়নি বাপ। যেখানে যাই না কেন, হাওড়া, শিয়ালদা, কলকাতা, কিন্তু নন্দীগ্রামের কথা মনে আছে বাপ। আমার আব্বা জানেরা, নবী বললেন, যুবক তুমি চলে যাও, জানি তোমার কারণে আল্লাহর আযাব আর গজব আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে চলে আসে নাকি? ওই যুবক হতাশা নিরাশ মন নিয়ে রাসূলুল্লাহর বাড়ি থেকে রওনা করে আল্লাহর কাছে দোকানে হাত উঠে কাঁদে। কোথায় যে কাঁদবে? ওই যুবক পাহাড়ের উপরে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় বসে বসে তওবা করে, আল্লাহর কাছে দুটো হাত উঠিয়ে রোনা জারি করে, আল্লাহ
তুমি আমার রব, আমি তোমার গোলাম আল্লাহ, আমি তোমার বান্দা। তোমার কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না আল্লাহ, আমাকে তুমি ফিরিয়ে দিও না মাবুদ, আমাকে তাড়িয়ে দিও না আল্লাহ। তোমার নবীর কাছে গিয়েছিলাম, রাসূলুল্লাহ আমাকে চলে আসবার জন্য বলেছে। আল্লাহ এমন অপকর্ম করেছি আল্লাহ, একজন মৃত লাশের সঙ্গে এত অপকর্ম করলাম আল্লাহ, আমি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করে ফেলেছি মাবুদ। আমার বান্দার ডাকে সাড়া দি, বান্দা যদি ডাকার মতো ডাকে আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ থাকতে পারি না। বান্দার ডাকে সাড়া দি, বান্দা একবার যদি আল্লাহ বলে, আমার আল্লাহ বান্দাকে 10 বার স্মরণ করে। বান্দা যদি একটু এগিয়ে যায়, আমার আল্লাহ যেন দৌড়ে আসে। আল্লাহর রহমত এত দ্রুত গতিতে বান্দার দিকে ধাবিত হয়ে যায়। আমার আল্লাহ বললেন, বান্দা তোমরা তওবা করলে আমি আল্লাহর বড় ভালো লাগে, আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়। এই যুবক এমন তওবা করেছে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে, কান্না কাঁদে, জমিটা ভিজে কাদা কাদা করে দিয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরিল যাও, চলে যাও, সুসংবাদ আমার নবীর কাছে দাও। ওই যুবকের কাছে, রাসূলুল্লাহর কাছে যে সুসংবাদটা তুমি দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগে যে যুবক এসে কান্নাকাটি করছিল, জীবনের গুনাহ মাফ হবে কি হবে না, আপনার কাছ থেকে ওই যুবকটা চলে গিয়েছে, পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর কাছে রোনা জারি করেছে, তওবা করে এত কান্না কেঁদেছে, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। আমার আল্লাহ ওই যুবকের জিন্দেগীর আর জীবনের তামাম জিন্দেগীর সকল গুনাহগুলোকে আমার আল্লাহ পাক তিনি মাফ করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জাহাঙ্গীর আলম সাহেব, জাহাঙ্গীর আলম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলুল্লাহর প্রতি দরুদ যখন পড়বেন, কেননা এই দরুদ উম্মাতানরা যারা পড়েন, প্রতি সপ্তাহে সোমবারের দিন রাসূলুল্লাহ রওজা মোবারকে উম্মাতানিদের পক্ষ থেকে এই দরুদের হাদিয়াটুকু রাসূলুল্লাহর রওজা মোবারকে পেশ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনি যেই দরুদ পড়ছি, এই দরুদ কিন্তু সোমবারের দিন রাসূলুল্লাহর রওজায় পাঠানো হবে, রাসূলুল্লাহর রওজার কাছে, রাসূলুল্লাহর রওজা মোবারকে পৌঁছানো হবে যে আমার অমুক উম্মত নন্দীগ্রাম সরবরিয়া গ্রামে মাহফিলে বসে, কোরআনের মজলিসে বসে আমি নবী আমার প্রতি দরুদ পড়েছিল। এই দরুদ রাসূলুল্লাহর রওজায় যাক। সবাই চাইতো নাকি? সবাই চাইতো রাসূলুল্লাহর একটু মহাব্বত অন্তরে নিয়ে, চোখ দুটো একটু বন্ধ করে রাসূলুল্লাহর প্রতি একটু মহাব্বত নিয়ে প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাক আসিবে, এ বাড়ি ঘর সব ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা।
নবীর দেশে যেতে ইচ্ছা আমাদের আছে না? কারা কারা যাবেন? কারা কারা যাবেন নবীর দেশে? আহ, একটা বার চান, রাসূলুল্লাহর সবুজ গম্বুজ দেখলে মনটা জুড়িয়ে যাবে। কাবা বাইতুল্লাহ যখন দেখবেন, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে না, এই লোহার পাশে চুম্বক নিয়ে রে, ঠিক কাবা বাইতুল্লাহ প্রথম যখন দেখবেন, আমি যখন প্রথমে কাবায় গিয়েছিলাম, আল্লাহ সাক্ষী রেখে বলছি, আল্লাহ তো শুনছে না? প্রথমে যখন কাবায় গিয়েছি, কাবা বাইতুল্লাহকে দেখে মানে ফিদা হয়ে গেছে। মানে যে লোহা যেমন, চুম্বক যেমন লোহাকে টানে, ঠিক কাবা বাইতুল্লাহ যেন আমাকে আকর্ষণ করে নিয়েছে। আর তোয়াফ করবেন, কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। 7 চক্কর বাঁধতে হয়, কোনো কষ্ট নেই। 7টা রহমত সরাসরি কাবা বাইতুল্লাহর চত্বরটা, মাতাফটা ঘেরা নয়, সরাসরি একদম আল্লাহ পাক সরাসরি 7টা রহমত তোয়াফকারীদের উপর বর্ষণ করেন। সুবহানাল্লাহ। যাবেন পয়সা হলে অন্য কোথাও বেড়াতে না যেয়ে নবীর দেশে যাবেন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মদিনার ওই পাক মাটিতে মোদের নবী শুয়ে আছি, কত হাজি গাজি যাই শেষে তা মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান ভাইজানেরা, শুরুতে কোরআন থেকে একটি আয়াত আমি পড়েছিলাম। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু, তারা বলেছে, রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা স্বীকারোক্তি করেছে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এর উপরে যারা ইস্তেকামাত আছে,